মিম যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ মিম বলল, কি বলল মিম? এরপর মিম যা বলল তা শুনে আমি পুরাই শক, কারণ মিম বলল, আমি সব জানি। কিসের সব জানেন আপনি? ওই যে কালকে তুমি উর্মির আব্বুকে হাসপাতালে নিয়ে গেছিলা আর রক্ত দিলা, সব। আপনি ভুল দেখছেন। তাই নাকি? তাইলে ভিডিওটা বের করি। বের করেন, সমস্যা নাই। নাও দেখো। হুম। কি হলো এবার? ওইটা তো আমি না। আচ্ছা, তাইলে এই যে হুড়ি পড়তেছে, এটাকে? আমি কেমনে বলবো? তুমি আমাকে তোমার বন্ধু বানাও, তাইলে ডিলিট করে দিব। কি বলেন আপনি? আপনার সাথে কি আমার যাই বলুন, আর আপনার বান্ধবী কি আমার সাথে আপনাকে দেখবে বলুন? সেটা আমি দেখব। এখন বলো আমরা ফ্রেন্ডস। ওকে। তোমার ফোন নাম্বারটা দাও। ফোন নাই। কি? আমরা খুবই গরিব, তাই আমি ফোন ব্যবহার করতে পারি না। এই যুগে কলেজে উঠে কেউ মোবাইল ব্যবহার করে না, এ প্রথম দেখলাম। আচ্ছা আমি আসি। আচ্ছা যাও। মাঠের মাঝে বসে আছি, মেহের আসলো। কি রে, কখন আসছিস? অনেক আগে আসছি, কিন্তু তোর এত লেট হলো কেন? আরে বলিস না, গাড়ির সমস্যা ছিল তাই একটু লেট হয়ে গেল। ও সুমন আর ওর জিএফ আসেনি? না, দেখলাম না তো। ফোন দে তো। আমার কাছে তো নাম্বার নাই, কালকে শুধু ফোনটা দিলি, আর নাম্বার পাবো কই? তা অবশ্য ঠিক। তুই ফোন দে। দিচ্ছি। আরে তোকেই দিতে চাচ্ছিলাম। কেন? কেন মানে তুই এত লেটে কলেজে আসিস কেন বুঝলাম না। আরে আমি একটু ঘুরতে গেছিলাম রে। তুই শুধু ঘুরেই বেড়া। তাইলে কি করবে ও? সেটাই তো। চল ক্লাসে যাই। তারপর ক্লাসে গেলাম, একে একে সব ক্লাস শেষ হলো। এবার মিম আসে বলল, চলো ক্যান্টিনে যাই। আরে মিম, তুই আবার আমাদের টিমে কি করিস? ও আমার সাথে ফ্রেন্ডশিপ করছে সকালে। তাইলে আয়। আর তুমি বলা বাদ দে, শুধু তুই করে বলবি। আচ্ছা। আমরা যখন যাচ্ছিলাম তখন পেছন থেকে কে যেন ডাকলো। আমরা তাকিয়ে দেখি উর্মি। কিরে, কই যাচ্ছিস? এদের সাথে খাইতে যাব। আমি তাহলে কার সাথে যাব? আমাদের সাথেই আয়। না থাক। আচ্ছা। আচ্ছা চল। আমি, সুমন, মেহের, মিম আর উর্মি আসলাম খেতে। চারজনে বসে খাওয়া দাওয়া করছিলাম, তখন দেখি বাপ্পি আমার দিকে লাল চোখে দেখতেছে। শালা, তোকে এখনই আসতে হলো? একটু পর আসলে কি হতো শুনি? আমাদের খাওয়া শেষ করে যখন বের হব তখন আমি হাঁটতেছিলাম, অমনি কে যেন ল্যাং দিল, আর আমি গিয়ে উর্মির উপরে পড়লাম। মেয়ে যদি দেখতে সুন্দরী হয়, আর যদি হয় বড় লোকের আদরের মেয়ে, তাহলে বুঝে নিয়েন ঠাস ঠাস ছাড়া কপালে কিছুই নাই। ঠাস ঠাস।